হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমরা যেদিনকে মায়াপুরে গিয়ে পৌঁছালাম সেই দিনের সকালবেলার ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো সকাল 7টা নাগাদ রুমে এসে পৌঁছেছিলাম আর তারপরে সেখান থেকে ফ্রেশ হয়ে 10টা নাগাদ আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন। হ্যাঁ, আমরা যাচ্ছি গোশালায়, মায়াপুরের, যেটা অন্যতম আকর্ষণীয় জায়গা। তো চলুন। আর ডান দিকে যে প্যান্ডেলগুলো দেখলেন, সেটা যেহেতু কিছুদিন আগেই ছিল দোল উৎসব, তো সেই দোল উৎসবের সময় যেহেতু অনেক লোকের সমাবেশ হয়, তাই সকলেরই প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছিল। বেশ বড় প্যান্ডেল, আর সেটাও এখনও খোলা হয়নি সম্পূর্ণ অংশটা। আর জানো তো, কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছিল গরুতে টানা গাড়ি, আর দেখে না একটু খারাপও লাগছিল। এত গরমে রোদের মধ্যে অসহায় গরুগুলোকে গাড়ি টেনে নিয়ে যেতে হচ্ছে। আর চারপাশে দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত বড় বড় গাছ রাস্তার দুপাশে। আর দেখো একটা বেশ বড় জলাশয় রাস্তার ধারে। এই গাছগুলো রাস্তার সৌন্দর্যটাকে যেন আরও বাড়িয়ে তুলেছে। এতক্ষণ ধরে তো আমার বকবক শুনলেন, কিন্তু আর শুনতে হবে না, আমরা গোশালার অনেকটা কাছে চলে এসেছি। তো চলুন। আর হ্যাঁ, আপনারা বাম দিক আর ডান দিকে যে বিল্ডিংগুলো দেখছেন, সেখানেও কিন্তু রুম ভাড়া পাওয়া যায়, আর সেটা খুব কম খরচের মধ্যেই। আর হ্যাঁ, এই রাস্তায় কিন্তু টোটোরও সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলেই টোটোতে করেও যেতে পারেন। ভিডিওতে আপনারা হয়তো এতটাও বুঝতে পারছেন কি না, তবে এই বলদগুলো বেশ বড় বড় সাইজের। আমরা গিয়েছিলাম নর্মাল টাইমে, কোনো উৎসব ছিল না আর কি। আর এখন যেরকম লোকজন দেখছেন, এরকম কিন্তু সবসময়ই থাকে। কিন্তু আপনারা যদি কোনো উৎসবে, যেমন রাধাষ্টমী, কৃষ্ণাষ্টমী কিংবা দোল উৎসব ইত্যাদি উৎসবগুলোতে আসতে চান, তাহলে কিন্তু বেশ ভিড় হয় সেই সময়গুলোতে। আমরা পৌঁছে গেছি গোশালায়। আর দেখুন, গোশালার প্রবেশদ্বারে গোমাতাদের কীরকম মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আর প্রবেশদ্বারের সম্মুখে বাম দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন, সেইখানে কিন্তু গোমাতাদের দুগ্ধ থেকে তৈরি বিভিন্ন রকম জিনিস বিক্রি হয়। সেই জায়গা আপনাদের পরে দেখাবো। চলুন, ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে আমরা গোমাতাদের দর্শন করি। আর এই সমস্ত জায়গাগুলো কিন্তু সেই গোমাতাদের থাকার জায়গা। আমরা যখন যাই তখন যেহেতু বেশ গরম ছিল, তাই হয়তো অন্যত্র কোথাও রাখা হয়েছে তাদের। চলুন সামনের দিকে এগিয়ে যাই। জায়গাগুলো তো ক্লিন করারও একটা ব্যাপার থাকে, কিংবা গোমাতাদের স্নানের কোনো জায়গাও থাকতে পারে হয়তো।